পাওয়ার্ড বাই এনবিসি বিয়ারিংস, লম্বা দৌড়ের জন্য। ভোটবঙ্গে পরপর দুদিন প্রচারে প্রধানমন্ত্রী। আজ সভা 3 কেন্দ্রে, পুরুলিয়া, বিষ্ণুপুর ও খড়গপুরে জনসভা নরেন্দ্র মোদীর। আজ পুরুলিয়া ও বাঁকুড়ায় রোড শো মুখ্যমন্ত্রীর। আগামীকাল রাজ্যে জোড়া সভা প্রধানমন্ত্রীর। ঝাড়গ্রাম ও হলদিয়ায় সমাবেশ নমো। দলীয় নেতৃত্বে তিরস্কার, চোখ রাঙানি। খার্গের হুঁশিয়ারিতেও নিজের অবস্থানে অনড় অধীর চৌধুরী। কংগ্রেসকে খতম করতে চাইলে বিরোধিতার লড়াই চলবে, স্পষ্ট কথা প্রদেশ সভাপতির। এবার কোন পদক্ষেপ বহরমপুরের সাংসদের? নজর রাজনৈতিক মহলে। সন্দেশখালীতে অভিযোগের পাহাড়। বেড মজুরে নাবালিকার শ্লীলতাহানিতে অভিযুক্ত তৃণমূল সমর্থক। সিবিআই ক্যাম্পে গোপন জবানবন্দি নাবালিকার। দলীয় নেতার বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ তৃণমূলের এক নেত্রীর। সিবিআই ক্যাম্পে অভিযোগ পঞ্চায়েত সমিতির সদস্যরও। আগামীকাল পঞ্চম দফা নির্বাচন। বাংলার 7 কেন্দ্রে ভোট। শান্তনু ঠাকুর, কল্যাণ ব্যানার্জি, অর্জুন সিং সহ একাধিক হেভি ওয়েটের কেন্দ্রে কাল ভোট গ্রহণ। সকাল থেকে শুরু ভোট প্রস্তুতি। ডিসিআরসিতে পৌঁছে যাচ্ছেন ভোট কর্মীরা। বাংলায় পঞ্চম দফার ভোটে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কমিশনের। সোমবারের ভোটে 7 কেন্দ্রে অর্ধেকের বেশি বুথ স্পর্শকাতর। ভোট নির্বিঘ্নে করতে অতিরিক্ত বাহিনী রাখার সিদ্ধান্ত। ষষ্ঠ দফার জন্য নজরে জঙ্গলমহলের নিরাপত্তা। বাংলা টেলিভিশনের ব্যাকরণ বদলানো শো। টিভি9 স্টুডিওয় সুজন চক্রবর্তী। যাদবপুরে প্রার্থী হলে আপনার ফল ভালো হতো। আইএসএফ এর সঙ্গে সংঘাতে ক্ষতি হবে বামেদের। এবারের লোকসভা ভোটেও সিপিএম শূন্য হাতে ফিরবে। 5 এডিটরের চোখা প্রশ্নের সামনে দমদমের বাম প্রার্থী। দেখুন সুজন চক্রবর্তী অ্যান্ড 5 এডিটর্স আজ সন্ধ্যে 7টায়। পাওয়ার্ড বাই এনবিসি বিয়ারিংস, লম্বা দৌড়ের জন্য।